উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি চলে আসলাম দক্ষিণ কলকাতার বিখ্যাত শিল্পী সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিওতে। আজকে তোমাদেরকে দেখাবো মা সরস্বতীর প্রস্তুতি পর্ব শেষ মুহূর্তের। রঙের কাজ থেকে শুরু করে সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে কেমন লাগছে সরস্বতী মাকে। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, চলে আসলাম দক্ষিণ কলকাতার বিখ্যাত শিল্পী সৌম্যজিৎ দাস স্টুডিওতে। তোমরা দেখতেই পারছো সামনাসামনি বরাবর একটা কত সুন্দর মাতৃ প্রতিমা রয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে মায়ের চুল লাগানোর কাজ করা হচ্ছে, আর মা এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছেন। দেখতেই পারছো হলুদ কালারের একটা শাড়ি পরানো রয়েছে, আর বিনার যে ডিজাইনটা মারাত্মকভাবে করানো রয়েছে। একটা দাদা কিন্তু এখানে মায়ের চুল লাগানোর কাজ করছেন, তোমাদেরকে দেখাতে পারছি। আর ঠাকুরের হাইট যেটা দেখে মনে হচ্ছে প্রায় 10 থেকে 11 ফুটের কাছাকাছি। দুর্দান্ত লাগছে ঠাকুরটি, তোমরা একবার দেখো। দেখে কিন্তু আমার চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে। তোমাদের কেমন লাগছে দেখো একবার। আর এই ঠাকুরটি আজকেই চলে যাবে মণ্ডপের উদ্দেশ্যে। দেখো একবার ঠাকুরটি কি সুন্দর লাগছে দেখতে। সৌম্যজিৎ দাস স্টুডিওতে সর্বপ্রথম তোমাদের হলুদ কালারের শাড়ি পরানো একটা মাতৃ প্রতিমা দেখালাম। এই ঠাকুরের পাশে আরও এক কত সুন্দর মাতৃ প্রতিমা রয়েছে। এই ঠাকুরের হাইট প্রায় 9 থেকে 10 ফুটের কাছাকাছি। মা এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছেন। নিচের দিকে যেমন মায়ের বাহন দুটো হাঁস রয়েছে, তোমাদেরকে দেখাতে পারছি। আর মায়ের পরনে যে শাড়িটা রয়েছে না, সাদা এবং কালো কালারের কম্বিনেশনে পরানো রয়েছে, যেই কালারটা কিন্তু আমি নতুনত্ব দেখলাম ঠাকুরের গায়ে। এমনিতেও অন্য ভিন্ন ধরনের কালার করা হয়, বাট এখানে যেটা দেখতে পাচ্ছি ঠাকুরের পরনে যে শাড়িটা রয়েছে পুরো নতুনত্ব। দারুণ লাগছে দেখতে ঠাকুরটা। দাদা স্টুডিওর মধ্যে 3 নম্বর ঠাকুর, মানে সাদা কালার এবং কালো কালারের কম্বিনেশনের মাতৃ প্রতিমা দেখানোর পর চলে আসলাম 3 নম্বর মাতৃ প্রতিমার ঠিক সামনে। দেখতেই পাচ্ছ তোমরা হলুদ এবং বেগুনি কালারের মিশ্রণে মাকে তৈরি করা রয়েছে। দুর্দান্ত লাগছে। মা এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছেন। দেখতেই পাচ্ছ টানা চোখের মধ্যে মাতৃ প্রতিমা। আমি তোমাদের প্রতিবারই দেখাই টানা চোখের মধ্যে মাতৃ প্রতিমা। দেখো একবার কি মিষ্টি লাগছে না, মা বিনা বাজাচ্ছেন। দুর্দান্ত লাগছে কিন্তু ঠাকুরটা। দেখো একবার কত সুন্দরভাবে উপস্থাপনা করেছেন শিল্পী। কি সুন্দর লাগছে ঠাকুরগুলো দেখতে। ফিনিশিং কাজ করা হচ্ছে, আর মুকুটের কাজ বাকি রয়েছে মায়ের মোটামুটি অংশে। দেখো একবার ঠাকুরটা কি সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে। বন্ধুরা, বড় বড় 3টে মাতৃ প্রতিমা দেখানোর পর চলে আসলাম মিডিয়াম সাইজের মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখানোর জন্য। দেখতেই পাচ্ছ মায়ের মুখটা কি মিষ্টি লাগছে। মা এখানে পদ্ম ফুলের ওপর বসে রয়েছেন বিনা হাতে নিয়ে। দেখো একবার ঠাকুরটা। বেগুনি কালার এবং নীল কালারের কম্বিনেশনে কিন্তু মায়ের বস্ত্রটাকে তৈরি করা রয়েছে, তোমাদেরকে দেখাতে পারছে। দেখতেই পাচ্ছ দাদারা কিন্তু কাজ করছেন মায়ের ফিনিশিং টাচে, মানে বিনার কাজটা কিন্তু করা হচ্ছে। আর ঠাকুরটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। মিডিয়াম সাইজের সাবেকি আনা একটা মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখালাম। তারপর আমি চলে আসলাম একটা ডিজাইনের মধ্যে মা সরস্বতী প্রতিমা দেখানোর জন্য। এই ঠাকুরের হাইট ম্যাক্সিমাম 10 থেকে 11 ফিটের কাছাকাছি। দাদা সবে চক্ষুদান করেছেন, তোমাদেরকে দেখাতেই পারছি। বেশ দুর্দান্ত লাগছে। মা এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছেন। এখনও অনেক কাজ বাকি রয়েছে। মায়ের পরনে বস্ত্র থেকে শুরু করে এখনও অনেক কাজ বাকি রয়েছে। আর নিচের দিকে যেমন রয়েছে মায়ের বাহন হাঁস, তোমাদেরকে দেখাতেই পারছি। বেশ অসাধারণ লাগছে ঠাকুরটা দেখতে। সৌম্যজিৎ দাস স্টুডিওতে সবচেয়ে বড় মা সরস্বতী এবং মাঝারি সাইজের মা সরস্বতী প্রতিমা দেখালাম। তারপর আমি চলে আসলাম তোমাদেরকে ছোট ঠাকুর দেখাবো বলে। বড় ঠাকুর তো দেখাবোই, তার সাথে সাথে ছোট ঠাকুর না শেয়ার করলে হয়। এই দিকের মধ্যে যেমন দেখতে পাচ্ছি দুদিকের মধ্যে ছোট ছোট মা সরস্বতী প্রতিমা রয়েছে, যেই ঠাকুরের প্লাইমার লাগানোর কাজ করা হচ্ছে। আর দাদা কিন্তু কাজ করছেন, তোমরা দেখতেই পাচ্ছ। দিকের ছোট ছোট মা সরস্বতী প্রতিমা তোমাদেরকে দেখালাম। তারপর আমি চলে আসলাম বা দিকের ছোট মা সরস্বতী প্রতিমা তোমাদেরকে দেখানোর জন্য। দেখতেই পাচ্ছ এখানে দুটো মা সরস্বতী প্রতিমা রয়েছে পদ্ম ফুলের উপর বসে। বেশ দুর্দান্ত কিন্তু লাগছে বিনা হাতে নিয়ে। আর এদিকে আরও একটা ছোটোর মধ্যে মা সরস্বতী প্রতিমা রয়েছে। আর এই লাইনে অনেক কটাই মা সরস্বতী প্রতিমা রয়েছে, আমি তোমাদের দুটো বলে ভুল বললাম। অনেক মা সরস্বতী প্রতিমা রয়েছে, আর প্রত্যেকটা ঠাকুরই অসাধারণ লাগছে দেখতে। আর একটা ঠাকুর কিন্তু এখানে কৃষ্ণ স্টাইলে রয়েছে, দেখতে পাচ্ছ পদ্ম ফুলের উপর বসে। বাইরের থেকে মা সরস্বতী প্রতিমা দেখাতে দেখাতে আস্তে আস্তে করে আমি ভিতরের দিকে প্রবেশ করছি। এদিকের মধ্যে যেমন ট্রেডিশনাল মা সরস্বতী প্রতিমা রয়েছেন, দেখতেই পাচ্ছ সবে চক্ষুদান করা হয়েছে। মাঝামাঝি বরাবর মা রয়েছে এবং দুপাশে
দুটো মা রয়েছে, তোমরা দেখতেই পারছো মা সরস্বতীর প্রতিমা বেশ দুর্দান্ত লাগছে। অনেকে সখী বলছে, আবার আমার মতে মনে হচ্ছে মা সরস্বতীর প্রতিমা কি রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সৌম্যজিৎ দাস স্টুডিওতে ট্রেডিশনাল মা সরস্বতী প্রতিমা দেখানোর পর চলে আসলাম মিডিয়াম সাইজের মা সরস্বতী প্রতিমা তোমাদের সাথে দেখাবো বলে। দেখতেই পাচ্ছ দারুণ লাগছে কিন্তু প্রতিমাটি দেখতে। দেখো একবার ঠাকুরটা, মা এখানে হলুদ কালারের শাড়ি পরে বিনা হাতে নিয়ে বসে রয়েছেন, মায়ের মুখটা দুর্দান্ত লাগছে আর তোমাদেরকে দেখাতে পারছি। আর তার ঠিক পাশে আরও একটা মিডিয়াম সাইজের মা সরস্বতী প্রতিমা রয়েছেন। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে না ঠাকুরগুলো দেখতে। তৈরি হওয়ার সময়ও আমরা বলতে পারি যে বেশ দারুণই তৈরি হবে। দেখো বন্ধুরা ভেতরের দিকে কিন্তু শাড়ি যে পরানো হবে সেই শাড়ি পরানোর কাজের প্রস্তুতি চলছে। দেখো প্রত্যেকটা ঠাকুরই কিন্তু অসাধারণ অসাধারণ লাগছে। নিচের দিকে যেমন মায়ের বাহন হাঁস রয়েছেন, দেখো প্রত্যেকটা ঠাকুর এবং ঠাকুরের পরনে যে শাড়িগুলো রয়েছে না কি সুন্দর, মানে কি সুন্দরভাবে মিক্সিং করানো রয়েছে। বেশ ঠাকুরগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে। দেখো মায়ের মুখটা আর চোখটা সব থেকে বেশি সুন্দর। তারপরে আমি চলে আসলাম এই ঠাকুরের ঠিক সামনে। দেখো ঠাকুরটা কি সুন্দর, এদিকে আমার মায়ের বাহন হাঁস রয়েছেন। দেখো ঠাকুরটা কি সুন্দর লাগছে না ঠাকুরটা দেখতে, বিনা হাতে নিয়ে বসে রয়েছেন মা। প্রত্যেকটা ঠাকুর কিন্তু দুর্দান্তভাবে তৈরি করা রয়েছে। সৌম্যজিৎ দাস স্টুডিওর মধ্যে ছোট বড় মাঝারি সাইজের মাতৃপ্রতিমা তোমাদেরকে দেখালাম। তারপর আমি চলে আসলাম থিমের একটা মাতৃপ্রতিমার ঠিক সামনে। আর তোমরা দেখতেই পারছো মায়ের দুপাশে ময়ূর রয়েছে। আর থিমের যে ডিজাইনগুলো না, গাছের পাতা করা হয়েছে এবং ফুল করা হয়েছে, এবং নিচের দিকে যেমন দেখতে পাচ্ছ তোমরা ময়ূরটা কিন্তু গাছের মধ্যে রয়েছে, মাঝামাঝি বরাবর মা রয়েছেন। তোমাদেরকে দেখাতেই পারছি, দেখো একবার কি সুন্দর লাগছে না ঠাকুরটা দেখতে, অসাধারণ লাগছে। মা কিন্তু এখানে বীণা বাজাচ্ছেন আর পদ্ম ফুলের উপর মা বসে রয়েছেন। মায়ের এখনো বস্ত্র পরানো হয়নি। এই পাশে যেমন মায়ের বাহন হাঁস রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। বেশ অসাধারণ লাগছে ঠাকুরটা। পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা একবার ভাবো কতটা সুন্দর লাগবে। আর যেই ক্লাবে ঠাকুরটা যাবে না, দুর্দান্ত, আমি সত্যি বলছি দুর্দান্ত লাগছে ঠাকুরটা দেখতে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে সৌম্যজিৎ দাস স্টুডিওর অসাধারণ এই মাতৃপ্রতিমা দেখানোর পর তোমাদেরকে দেখাবো আরও এক অসাধারণ মাতৃপ্রতিমা। দেখো একবার ঠাকুরটা কি সুন্দর না, কালার কম্বিনেশনগুলো, মায়ের মুখটা দেখো কি মিষ্টি লাগছে দেখতে। আর এই ঠাকুরটাও কিন্তু ডিজাইন এবং থিমের ওপর ভিত্তি করেই করা হয়েছে। দেখতেই পাচ্ছ মা এখানে বসে রয়েছেন আর নিচের দিকে যেমন রয়েছে মায়ের বাহন হাঁস, তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো একবার ঠাকুরটা কতটা সুন্দর লাগছে দেখতে না, কি সুন্দরভাবে উপস্থাপনা করেছেন শিল্পী। আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে। বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।